এই এলাকায় আমাদের এখানে কোনো সময় আমাদের 50-60 বছরের মধ্যে এই এলাকায় এত পানি হয় নাই। তো এই দিক দিয়ে যে ভাঙ্গা পড়বে এটা আমাদের জানাই ছিল না, কল্পনার বাইরে। যে দিক দিয়ে রিক্সা ছিল ওইখানে আমাদের লোকজনরা কাজ করছে, কিন্তু এইখানে যে ভাঙ্গা পড়বে এটা আমাদের ধারণারই বাইরে। রাত্রে 2-2:30টার দিকে ভাঙা বা রাত্রে সংকট আছে এলাকায় এখন বিভিন্ন জায়গায় লোকজন আছে। রাস্তার পাশে যেগুলো আছে আশ্রয়কেন্দ্র, এগুলোতে খানা পুষে। ভিতরে যেগুলো আশ্রয়কেন্দ্র আছে ওইগুলোতে খানা পুষে না। তো আপনারা যেহেতু নিয়ে আসছেন, দয়া করে আমাদের এখানে টিম আছে, এই যে লোকজন আছে, এখানে মিনিমাম 200 ইয়াং ছেলেরা আছে, ওরা হ্যাঁ খানা পুষায় যায়, মানুষ আইনা দেয় আপনাদের মতো, এগুলা খায় পুষায় আর কি। ছাদে বা বিভিন্ন জায়গায় মানুষজন আটকে আছে কিনা এখন? না, এমনি আটকানো নাই, আমাদের সরাইছে, লোকজন সরাইছে, আশ্রয়কেন্দ্রে পাঠাইছে, আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাইছে। এখন মোটামুটি আশ্রয়কেন্দ্রগুলোতে আছে মানুষ। এই এলাকা থেকে বন্যার কারণে কারোর প্রাণহানি বা খোঁজ পাওয়া যাচ্ছে না? এমন একটু আগে খবর পেলাম যে একটা মানুষ মারা গেছে ওই যে ব্রিক ফিল্ডে, ইয়াতে ওই যে সাদেক ভাইয়ের ব্রিক ফিল্ডে আগানাগরে, পচা গন্ধ ছুটে গেছে, মানে ওইখানে মানুষ উদ্ধার করছে আর কি একটু আগে লাশটা। তো এইটাই খবর পাইছে, আর এমনি মানুষ মারা যাওয়ার খবর এখনো আমাদের কাছে পৌঁছে নেই। গ্রামের পর গ্রাম কিন্তু এভাবেই প্লাবিত হয়েছে কুমিল্লায়, এবং কুমিল্লার এই চিত্র কিন্তু আপনারা দেখছেন যে প্রতিটি ঘর ডুবে রয়েছে। রাতের অন্ধকারে আমরা যখন প্রথম দিন বন্যা প্লাবিত হয়েছে বা আমাদের বাঁধ ভেঙে গিয়েছে, তখন আমরা যখন সবাই মালামাল নিয়ে ব্যস্ত, তখন কিছু ডাকাত আমাদের এলাকায় ঢুকে পড়ে মসজিদে মাইক দিয়ে ঘোষণা করা হয়। তখন থেকে তারা আমাদেরকে অনেক বিরক্ত করতেছে, তারা মানুষের বাড়িতে যে হানা দিচ্ছে। কালকে রাত 2টা-3টা পর্যন্ত আমাদের আশেপাশে গ্রামগুলোতে ডাকাত ছিল, মানুষ তাদের জীবন নিয়ে আতঙ্কিত। আমরা মানুষকে উদ্ধার করতেছি, তার ফাঁকে ফাঁকে ডাকাতরা আমাদেরকে ডিস্টার্ব করতেছে। আপনারা একটু প্লিজ কাইন্ডলি প্রশাসন যারা আছেন এই বিষয়টা দেখবেন। আর আমরা চেষ্টা করতেছি যারা ত্রাণ নিয়ে আসবেন দূর দূরান্ত থেকে, তারা বিশেষ করে দেখা যায় আশ্রয়কেন্দ্রগুলোতে দিয়ে চলে যায়, কিন্তু আমাদের লোকালয়ে গ্রাম অঞ্চলে অনেক মানুষ এখনও অনাহারে আছে। আমরা স্থানীয় যারা আছে আমরা চেষ্টা করছি ভিতরে যাওয়ার জন্য। আপনারা যারা আসেন কাইন্ডলি চেষ্টা করবেন, একটু যদি কষ্ট হয় লোকালে মানুষগুলোকে দেওয়ার জন্য, তারা অনেক বিপদে আছে। আমরা ধরতে পারি না, যুব সমাজ আমরা সারা দিন রাত আমরা কাজ করে যাচ্ছি, আমরা চেষ্টা করছি তাদের ধরার জন্য। আমরা এদিক দিয়ে আসলে তারা ওদিক দিয়ে চলে যায়, তারা পরবর্তীতে আমরা চেষ্টা করতেছি মানে মানুষের বাড়ি থেকে টাকা পয়সা যা আছে মানে যতটুকু সম্ভব তারা নিয়ে যেতেছে আর কি। মানুষ আতঙ্কে, মানুষ আসলে সম্পত্তি আমাদের কিছুই নাই বলতে, আল্লাহ তাআলা মানে বন্যার কারণে মানুষের অনেক সিচুয়েশন খারাপ, কিন্তু তাদের যে ভয়টা, ডাকাত বলতে আমরা বুঝি তাদের তো অস্ত্র থাকবে, অস্ত্র বা মানুষের প্রাণনাশের ভয় থাকে, এই জিনিসটা অনেক আতঙ্কিত আর কি এলাকার মানুষ। মানে আপনি বলতেছেন যারা ঘরবাড়ি ছেড়ে গেছে তাদের বাড়িতে ডাকাতি হচ্ছে? হ্যাঁ, কিছু মানুষ এখনো বাড়ির অবস্থা অনেক শোচনীয়, কিন্তু তারা ডাকাতের ভয়ে, তাদের মালের ভয়ে তারা যেতে পারতেছে না। তারা জীবনের রিস্ক নিয়ে ডাকাতদের ভয়ে বাড়িতে থেকে যেতেছি, ডাকাতদের কারণে তারা বাড়ি থেকে যেতে চাইছে না। এখনো কেমন মানুষ আটকে পড়ে আছে? এখনো প্রায় আমাদের গ্রামে প্রায় 3000-3,500 ভোটার আছে, তার মধ্যে হয়তো বা 1-1.5 মানুষ এখান থেকে চলে গিয়েছে, আর প্রায় 2-1,000 মানুষের মতো এখন আমাদের গ্রামের মধ্যে বন্দী আছে এই মুহূর্তে। 3-4 দিন ধরে তারা এখন কিছু মানুষ আছে আশ্রয়কেন্দ্রে, কিছু মানুষ আছে বাড়ির ছাদের উপরে। আশ্রয়কেন্দ্রের অবস্থা খারাপ, তারা খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না। অনেকে বাড়ির ছাদের উপর গ্যাসে রান্না করতো, কিন্তু গ্যাসের অভাবে, গ্যাস এখন পর্যাপ্ত পরিমাণ সিলিন্ডারের অভাবে তারা এখন অনাহারে আছে, তারা এখন চলে যেতে হচ্ছে বাড়ি থেকে। এখন আমরা কুমিল্লার দিকে যেতে পারতেছি না, পানির স্রোতের কারণে আমরা কুমিল্লার দিকে যেতে পারতেছি না, কোথাও যেতে পারতেছি না, অবস্থা পুরো আমাদের শোচনীয় আর কি। এখন আমাদের নদী থেকে আমাদের উচ্চতা হচ্ছে 20 থেকে 21 ফুট। এই 3-4 দিন আমাদের পানি সর্বোচ্চ 4 থেকে 3 ফুট কমছে। আল্লাহ ভালো জানে, আরও 15 থেকে 20 ফুট পানি রয়ে গেছে। এই পানিটা যতক্ষণ পর্যন্ত না নামবে হয়তো আমাদের গ্রামে ততক্ষণ পর্যন্ত পানি নাও শুকাতে পারে। আমরা এখানে গতকাল সকাল থেকে ভোর থেকে আমরা কাজ শুরু করেছি। পরশু রাতে আমাদের এই স্পিড বোটগুলো ভৈরব থেকে এসেছে এবং মাওয়া থেকে এসেছে। আমরা গতকালকে প্রায় 1000 লোকের মধ্যে খাবার সরবরাহ করেছি, আর গতকালকে আমরা 200+ লোকজনকে আমরা উদ্ধার করতে পেরেছি। আজকেও ভোর থেকে আমাদের লোকজন প্রায় 20 জন কর্মকর্তা কর্মচারী কাজ করছে 5টি বোট নিয়ে এখানে। আজকেও আমরা এখন পর্যন্ত আমরা প্রায় উদ্ধার করেছি প্রায় 100 লোকের মতো। খাবার ডিস্ট্রিবিউশনও আমরা প্রায় 1000-এর কাছাকাছি হবে, এবং আমরা শুধু নিজেদের খাবার নয়, আমাদের BAWTA থেকে আমরা 1000 খাবার নিয়ে আসছি, সেগুলো ডিস্ট্রিবিউশন করেছি। পাশাপাশি অন্য যারা খাবার নিয়ে আসছে তাদের খাবারগুলো আমরা ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করছি। এখন আসলে এই গ্রামের পরিস্থিতি কি? এখন এই গ্রামের পরিস্থিতি এটা খুবই ভয়াবহ, কারণ যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে দেখেন, খেয়াল করে যে প্রচণ্ড স্রোতের কারণে এখানে বোট ছাড়া কাজ করা যাচ্ছে না। আমি যারা আসছে তাদেরকে অনুরোধ করব, আপনারা খাবারের চেয়ে বোট নিয়ে আসার বিষয়টাকে গুরুত্ব দিন বেশি, কারণ বোট ছাড়া এখানে এই স্রোতের মধ্যে, প্রচণ্ড স্রোতের মধ্যে আমি নিজেও গিয়েছি কিছু গ্রামে এবং দেখেছি ওখানে কোনোভাবেই স্পিড বোট ছাড়া কাজ করা সম্ভব না। অন্তত স্পিড বোটগুলো কাছাকাছি গেলে বাকিরা হাতে নিয়ে অন্তত ত্রাণ সামগ্রীগুলো বা লোকজনকে রেস্কিউ করার একটা সুযোগ আছে আর কি। এই জন্য সবাইকে অনুরোধ করবো আপনারা বোট নিয়ে আসবেন, যে আসেন আপনারা। কোনো আহত বা নিহতের তথ্য আপনাদের কাছে আছে? হ্যাঁ, একজন লোক আমরা গতকালকে শুরুতে এসে আমরা একজন নিহতের খবর পেয়েছি,
উনি তার নিজ গ্রাম ছেড়ে পাশের গ্রামে গিয়েছিলেন। ওখান থেকে আমরা এসে যখন খবর পাচ্ছি, শুরুতেই আমরা এই নিহত একজন 65 বছরের একজন লোককে আমরা নিয়ে এসেছি, এসে তার গ্রামে পৌঁছে দিয়েছি। কি পরিমাণ গ্রামে এখনো বন্দি থাকতে পারে বলে আপনাদের কাছে মনে হচ্ছে? আমার কাছে তো হাজার হাজার হাজার, অগণিত। আর এখানে স্বেচ্ছাসেবক আছে আমার মনে হয় হাজার হাজার। গতকালকে আমি ভিতরে গিয়েছিলাম সন্ধ্যার দিকে, যখন দেখলাম আর কি দলে দলে লোকজন। বাট কিছু রিমোট এরিয়া আছে যেগুলোতে আসলে সবাই পৌঁছতে পারছে না, বোটের অভাবে মূলত আর কি। একটি গ্রাম আমরা ঘুরেছি এবং এই গ্রাম জুড়ে, অর্থাৎ এখানে আমরা যেমনটা দেখছি গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে এবং বন্যার পানিতে গ্রাম যেন ডুবে গিয়েছে। গাছ এবং ঘরের কিছু অংশ ছাড়া প্রতিটা জায়গায় পানিতে আমরা প্লাবিত অবস্থায় দেখছি। এখানকার মানুষ অনেক বেশি আসলে বিপদে আছেন এবং এখানকার মানুষ আমরা যেমনটা দেখছি যে অনেকেই আটকে আছেন দিনের পর দিন, 3 দিন 4 দিন ধরে তারা কিন্তু ছাদের উপরে, বিল্ডিংয়ের অথবা গাছের উপরে নানাভাবে আটকে আছেন। এখানকার রেস্কিউ টিম কাজ করছে, স্বেচ্ছাসেবীরা কাজ করছে এবং BIWT এরও তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে 5টি স্পিড বোট তাদের কাজ করছে এবং 20 জনের মতো লোক তাদের কাজ করছে। এরা কিন্তু এই রেস্কিউ টিমগুলো কন্টিনিউয়াসলি সেখানে যাচ্ছে এবং এই স্পিড বোটে করে তারা উদ্ধার কার্যক্রম করছে। প্রতিটি বোটে 2 জন 3 জন 4 জন করে উদ্ধার করে নিয়ে আসছে এবং গ্রামের ভেতরের চিত্র এটি। এবং অনেক জায়গাতে আসলে খাবার ত্রাণ আসছে, কিন্তু কতটুকু আসলে সেই জায়গাগুলোতে পৌঁছানোর ব্যবস্থা করা সেটাও কিন্তু আসলে খুব বেশি সম্ভব হচ্ছে না, কারণ অনেক গ্রামের একেবারেই প্রত্যন্ত অঞ্চল যেই জায়গাগুলোতে পানিতে প্লাবিত হয়েছে, আবার সেখানে গাছের জন্য অনেক জায়গায় বোট ঢুকতে পারছে না, যে কারণে ত্রাণ ঠিকভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সব মিলিয়ে এখানে যেমনটা দেখছি আমরা লোকালয়ে প্লাবিত হচ্ছে, বাঁধ ভেঙে যে পানি, অর্থাৎ অনেকে বলছেন যে নদীর পানি কমছে, কিন্তু নদীর পানি কমে সেগুলো লোকালয়ে প্রবেশ করছে এবং লোকালয়ে সেই পানির যে উচ্চতা সেটি ক্রমেই বেড়ে চলেছে। এমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কুমিল্লা থেকে। কুমিল্লার বন্যা পরিস্থিতির যে ভয়াবহ অবস্থা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। জিয়াদুল ইসলাম, নাগরিক, কুমিল্লা।